আমি সম্রাট সম্রাট এজিদের প্রধান সেনাপতি। আমার নাম উদ্বে অলিদ। আমার নাম উদ্বে অলিদ। এই দেখুন আমার বসন কীর্তি। আপনি কোন ধর্ম অবলম্বী? আমি পুত্লিক। আমি পরাভব স্বীকার পূর্বক অস্ত্র রেখে দিলাম। আপনাদের বিনা অনুমতিতে এই হাজার কখনো অসিধারণ করব না। যখন আপনি সত্য কথা বলছেন, আমাদের হাতে সব কিছু ব্যক্ত করতে প্রস্তুত হলো, আমরা আপনাকে বন্ধু বলে গ্রহণ করলাম। এবার বলুন আপনার সঙ্গীদের পরিচয়। একজন আমার সঙ্গী, অপরজনকে চিনি না। আমার সঙ্গীর পরিচয় তিনি দিবেন। হৃদয়, দ্বিতীয় মন্ত্রীকে দরবারে হাজির করো। বলুন আপনি কোন ধর্মাবলম্বী? ধর্মে আপনার প্রয়োজন কি? আপনার প্রয়োজন কি? প্রয়োজন কিছু না। প্রয়োজন কিছু নয়। আপনি ইসলাম ধর্মাবলম্বী হলে তবুও আপনি ইসলাম ধর্মাবলম্বী হলেও শত অপরাধ করে একবার। আমি হযরত মুহাম্মদের শিষ্য। ধর্ম মাত্রই ধর্মের বিরোধী, এই কথা আপনি অবশ্যই জানেন। বিরোধী ঘটে, তবে দ্বিতীয় আছে। তবে কি আপনি মিথ্যা বলছেন? আপনি মিথ্যা কথা বলছেন। আমি মিথ্যা বলবো না, মিথ্যা বলবো কেন? তবে বিধি আছে, তাই বললাম। বলুন আপনি কি উদ্দেশ্যে? বলুন আপনি কোন উদ্দেশ্যে রাত্রে অন্ধকারে আমাদের শিবিরের দিকে আসতেছিলেন? আমি মস্কট হতে এসেছি। চাকরির আশায় দামেস্কে যাচ্ছিলাম। আপনার সঙ্গে যে তিনজন যুক্ত হয়েছে তাদের আপনি জানেন? তাদেরকে আপনি চিনেন বা তাদের মধ্যে আপনি কেউ আছে? না, আমি কাউকে চিনি না। বা কেউ আমার সঙ্গী না। কেউ আপনার সঙ্গী নয়। কেউ আপনার সঙ্গী নয়। উচিত কথাটা বলে দাও। উচিত কথাটা বলে দাও না। আমি তো উচিত কথাই বলছি। মিথ্যা বলেছে। দ্বিতীয় বন্দীকে দরবারে হাজির করো। তৃতীয় বন্দীর কথা শুনে যা হয়। সাহেব, এই বন্দির আকার প্রকারে আমার বিশেষ সন্দেহ হচ্ছে। তবে পোশাকে যেরকম মনে হচ্ছে একবার পরীক্ষা করে দেখি। এই তো সেই মারওয়ান, এজিদের প্রধানমন্ত্রী। মারো কাফেরকে। দ্বিতীয় বন্দির কথা শুনে নেই। বলুন আপনি কে? কি উদ্দেশ্যে রাত্রে অন্ধকারে আমাদের শিবিরের দিকে আসতেছিলেন? আমি নিরাশ্রয়। বলুন সমস্ত মহাদায়গণ, সেই মহামতিকে নিজ আহমদনগরের বাদশা মোহাম্মদ হানিফা।
দেখি এ কি হলো? আমার পরিচয় পরে বলবো। প্রথমত এই বেঈমান নিমক হারামের পরিচয় বলবো। এই শয়তান এই নিমক হারাম নিজ নামে পক্ষ দিয়ে মহাত্মা হাসান হোসেনের নিকট কর চেয়েছিল। এই বেঈমান কারবালার প্রান্তরে যুদ্ধের সূচনা করেছিল। যুদ্ধের সূচনা করে কত শত শত মুজাহিদের প্রাণ বিনাশ করিয়াছে, তার কোনো একটাই নেই। রাজনৈতি আটক করে কত প্রাণী যে প্রাণ বিনাশ করিয়াছে, তার কোনো একটাই নেই। এই লম্পট বিধবা সকিনার আত্মহত্যে তিনি আত্মহত্যা এরই নাম জগতের কুখ্যাত মঞ্চি মারোয়ার। এবার আমার পরিচয় বলবো। সহেদা সহেদা গো দুঃখ ও চাচা সহেদা বলা আমার পরিচয় আমি বলবো। হোসেনের Oh,
লাগে এই তোমরা সবাই তাদের পুজোদের মতো দাঁড়িয়ে রইলে কেন মারাও মারাও এই কাফেরকে এইবার মারওয়ানের দেহটা ওই জঙ্গলে ফেলে যাও শিকার কুকুরের বছরের সুযোগ করে দাও এখন কি করা উচিত এখন থেকে আমরা জয়নালকে মদিনার সিংহাসনে বসাবো মদিনার উদ্দেশ্যে ইতিহাস শেষ করতে চাই এসো বাবা জয়নাল আজ আমি এই রণক্ষেত্রে আমার মাথার মুকুট তোমার মাথায় পরিয়ে দিলাম তোমরা সবাই খোলার নাম নিয়ে যুদ্ধের জন্য প্রস্তুত হও বাবা মিলন